নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটল পাসিন্দা। দেখো, তার জন্য আমি কতগুলো পটল নিয়েছি। পটলগুলোকে সবার প্রথমে আগে ধুয়ে নিয়েছি। তারপর দেখো, এইভাবে আমি পটলগুলোকে ছাড়াবো। এক পাশটা রেখে রেখে আর এক পাশটা চোকলা ছাড়াবো। তোমরা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারো। এবার পটলের দুই পাশটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপর মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে ভেতরে মশলা ঢুকে যায়। এইভাবে সবগুলো কেটে নেব। এবার একটা বাটিতে 1 চামচের মতন কাজু দিলাম, আর দেব পোস্ত। এটা ভিজিয়ে রেখে দেব। এবার সব পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার দেখো, নুন আর হলুদ একটু মেখে নেব। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে এবার সরষের তেলে রান্নাটা করব। এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার পটলগুলো ভেজে নেব। এবার একটু ঢেকে দিয়ে ভেজে নেব। ঢেকে দিলে দেখবে সঙ্গে সঙ্গে পটলগুলো নরম হয়ে যায়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখো, পটলগুলো আমি দেখে নিচ্ছি কতটা হয়েছে। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজা। এবার নামিয়ে নিচ্ছি। এবার শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়েছি, আর দুটো এলাচ, দারচিনি, দুটো লবঙ্গ, 3টে 4টে। এবার মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। তারপর আমি কুচনো পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে দিলাম। আদা বাটা 1/2 চামচের মতন দিয়েছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচেরও কম দিয়েছি, খুবই অল্প দিয়েছি, যেহেতু পটলের পরিমাণটা কম আছে। মশলাগুলো সেই বুঝে দিতে হবে। তোমরা যদি পটলের পরিমাণ বেশি করো তাহলে কিন্তু মশলাটাও বাড়িয়ে দিতে হবে। এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম। এবার হলুদ দিলাম অল্প। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। পটল পাসিন্দা রেসিপি তোমরা একবার হলেও করে দেখবে, ভীষণ সুন্দর হয় খেতে। সব সময় কিন্তু পটলের তরকারি, আলু পটলের তরকারি একঘেয়ে হয়ে যায়। একটু পাল্টে পাল্টে করলে কিন্তু দেখবে ভালোই লাগে।
আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার যে মশলাটা করে রেখেছিলাম ওই কাজু বাদাম আর পোস্ত, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার আবারও ঢেকে দেব। দেখো উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এবার একটু আদার রস দিয়ে দিলাম। আদা বাটাটা আগে দেওয়া হয়নি, সেজন্য এখন দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। এবার আবার একটু ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। এবার অল্প ঘি দিয়ে দিলাম, যেহেতু রান্নাটা পটল পছন্দায়, একটু ঘি না হলে কিন্তু ভালো লাগবে না। এবার হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। অল্প চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। দেখো এবার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার একটা থালায় সার্ভ করে দেব। দেখো এই পটল পাসিন্দা তোমরা লুচি, পরোটা, রুটি, ভাত সবকিছুর সাথে কিন্তু খেতে পারো। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।